ডিভোর্স ইজ ইউজুয়ালি ডান ইন সুপ্রিম কোর্ট, তো ওই সময়ও কিন্তু কাস্টাডি আর চাইল্ড সাপোর্ট হয়। কাস্টাডি দুটো টাইপের হয়, ফিজিক্যাল আর লিগাল। ফিজিক্যাল মানে কার সাথে থাকছে, আর লিগাল মানে বাচ্চার মানে ডিসিশনস। যখনই সেপারেশনের দিকে যাচ্ছে কিংবা ডিভোর্সের পরিকল্পনা শুরু করছেন কোনো একটা কাপল, তখনই তারা এই বিষয়গুলো সমাধান করে ফেলেন, অর্থাৎ বাচ্চার ফিজিক্যাল কাস্টাডি, লিগ্যাল কাস্টাডি কে পাবেন, এটি কিসের উপর ভিত্তি করে করা হয়, মানে কে পাবেন আসলে, এটি কিভাবে ডিসিশনটা নেওয়া হয়? বাচ্চার বয়স যদি বেশি কম হয়, সেটি কোর্ট দেখবে যে আসলে কার সাথে গেলে বাবা এখানে কে বেশি উপযোগী, বাবা বেশি উপযোগী না মা বেশি উপযোগী। চাইল্ড সাপোর্ট ও কাস্টাডি, এই বিষয়টি, এটি তো আসলে ডিভোর্সের পরের বিষয়, মানে কখন নাগাদ আপনি যখন ভাবছেন যে ডিভোর্স শুরু করবেন, প্রসেস শুরু করবেন, তখনই কি এটি সমাধান করে ফেলতে হয়, নাকি ডিভোর্সের পরও এটি সমাধান করা যায়? অ্যাকচুয়ালি এটা ডিভোর্সের আগে করা যায়, ওকে। বাট যদি ডিভোর্সের সময় যদি বাচ্চা হয়, তাহলে ডিভোর্সের সময় এটাকে সলভ করতে হয়। তো পোস্ট ডিভোর্স আর কাস্টাডি আর চাইল্ড সাপোর্ট হয় অবভিয়াসলি যদি কেউ ডিভোর্সে যা অ্যারেঞ্জমেন্ট ছিল সেটাকে চেঞ্জ করতে চাইলে, তাহলে অবভিয়াসলি পোস্ট ডিভোর্স কেস হবে। বাট ডিভোর্সের সময় ইট ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য ইস্যুস, টু অফ দ্য ইস্যুস যেটাকে সলভ করতে হয়। আদারওয়াইজ ডিভোর্সের আগেও করা যায়, কিন্তু কেননা ডিভোর্সের আগে অবভিয়াসলি সেপারেশন হতে পারে। তো রিয়েলি ডিভোর্সের আগে ডিভোর্সের পরে ওয়াই দিস ম্যাটার্স, কেননা এটা হচ্ছে জুরিসডিকশন, কোন কোর্টে ফাইল করবে, যে ফাইল করতে চাইছে কাস্টাডি বা চাইল্ড সাপোর্টের কেস, কোন কোর্টে ফাইল করবে, সুপ্রিম কোর্টে ফাইল করবে না ফ্যামিলি কোর্টে ফাইল করবে, উইল ডিপেন্ড অন কি মানে যদি একসাথে ওরা ম্যারিড তাহলে ফ্যামিলি কোর্টে, বাট যদি ম্যারেজের পরে যদি ডিভোর্স হয়ে গেছে তাহলেও ফ্যামিলি কোর্টে। বাট অবভিয়াসলি ডিভোর্স করার সময় ডিভোর্স ইজ ইউজুয়ালি ডান ইন সুপ্রিম কোর্ট, তো ওই সময়ও কিন্তু কাস্টাডি আর চাইল্ড সাপোর্ট হয়। আর কাস্টাডি বেসিক্যালি লোকেরা ভাবে কার কাছে থাকবে, আমি কাস্টাডি পেয়ে গেলে অন্য প্যারেন্ট দেখা করতে পারবে না। না, কাস্টাডি দুটো টাইপের হয়, ফিজিক্যাল আর লিগাল। ফিজিক্যাল মানে কার সাথে থাকছে, আর লিগাল মানে বাচ্চার মানে ডিসিশনস, কোন সাবজেক্ট নেবে স্কুলে, কি পড়বে, কি কি এক্সট্রা কারিকুলার করবে, মানে লাইফ ডিসিশনস আর কি। তো দুটো টাইপ অফ কাস্টাডি হয়। তো যদি ধরো দে আর স্টিল ম্যারিড কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স সিচুয়েশন আছে খুব খারাপ, আর সেপারেশন হয়ে যেতে পারে, হতে হচ্ছে, তো ইন দ্যাট কেস ফ্যামিলি কোর্টে ওরা ফাইল করবে। ইউজুয়ালি ওয়েন দের ইজ এ ডোমেস্টিক ভায়োলেন্স কেস দের ইজ আ সেপারেট প্রসেস, মানে দুটো পার্টিকে ওরা সেপারেট করে দেয়, আর অর্ডার অফ প্রোটেকশন থাকলে অবভিয়াসলি প্রসেসটা ডিফারেন্ট হয়ে যায়, কোনো ইন্টারাকশন হয় না দুটো পার্টির। তো ডিপেন্ডিং অন এভরি কেস আমরা দেখি কেহিন অ্যাসোসিয়েটসে কোথায় ফাইল করতে হবে, কিরম ভাবে ফাইল করতে হবে। তো হ্যাঁ, বেসিক্স। জি, মূলত এটি তাহলে ডিভোর্সের আগেই সমাধানটা করে ফেলতে হচ্ছে আপনাকে। আপনি সেপারেশনের সময় হতে পারে, আপনি বলছেন ডোমেস্টিক ভায়োলেশনের সময় ইভেন হতে পারে, হয়তো সেপারেশন না কিন্তু অর্ডার অফ প্রোটেকশন আছে, সো যিনি ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম তার সঙ্গে হয়তো বাচ্চাটি থাকছে, যিনি যার ব্যাপারে অর্ডার অফ প্রোটেকশন আছে তিনি তো বাসায় আসতে পারছেন না, সো সেই ক্ষেত্রে মানে কাস্টডিটা পাচ্ছেন যিনি বাসায় থাকছেন তিনি। দ্যাট ইজ ট্রু। রিয়েলি ডিপেন্ড করে, যদি দেখানো যায় কি ডোমেস্টিক ভায়োলেন্স বাচ্চার এগেনস্টে রিয়েলি কোনো হার্ম নেই, তো অ্যারেঞ্জমেন্ট হয়, বাচ্চার সাথে স্টিল দেখা করতে পারবে। ইন দ্যাট কেস একটা পিক আপ পয়েন্ট, ড্রপ অফ পয়েন্ট হয়, বা একটা থার্ড পার্টি, ডেজিগনেটেড থার্ড পার্টি হয়, বা কখনো কখনো পিক আপ এন্ড ড্রপ অফ হয় at the police station in some cases, maybe in cases of domestic violence, বা even in cases যেখানে parties agree করতে পারছে না কোথায় পিক আপ ড্রপ অফ করবে, ইস্যুস আছে, তো পুলিশ স্টেশন আমরা কখনো কখনো সাজেস্ট করি আমাদের ক্লায়েন্টে পিক আপ ড্রপ অফ এর জন্য, কাস্টাডি পারপাসের জন্য।
ওকে, তাহলে আমরা শুরু করি। মানে যখনই সেপারেশনের দিকে যাচ্ছে কিংবা ডিভোর্সের পরিকল্পনা শুরু করছেন কোন একটা কাপল, তখনই তারা এই বিষয়গুলো সমাধান করে ফেলেন, অর্থাৎ বাচ্চার ফিজিক্যাল কাস্টাডি, লিগ্যাল কাস্টাডি কে পাবেন, এটি কিসের উপর ভিত্তি করে করা হয়, মানে কে পাবেন আসলে, এটি কিভাবে ডিসিশনটা নেওয়া হয়? তো ইউজুয়ালি যদি পার্টিজ এগ্রি না করে, এগ্রিমেন্ট হলে তো এগ্রিমেন্ট হয়ে গেল, বাট হুম যদি হুম ইউজুয়ালি এগ্রি না করে, হুম হুম লট অফ কেসেসে কোর্ট কিন্তু বাচ্চাদের একটা লয়ার অ্যাসাইন করবে, কেননা ইন দিস কেসেস, ফ্যামিলি কেসেস বা ডিভোর্স কেসেস, বাচ্চা ইজ কনসিডার্ড দেয়ার ওন পার্টি। ওদের নিজের ইন্টারেস্ট কি, ওদের জন্য সেফ কি, ওদের ওপিনিয়ন কি, তো এই লয়ার অ্যাসাইন করা হয় ডিপেন্ডিং অন প্যারেন্টস এর ইনকাম। আইদার প্যারেন্টসদের পে করতে হয় বা গভর্নমেন্ট পে করে। হুম হুম আহ, আর সেই লয়ার বাচ্চার সাথে দেখা করবে, আর বাচ্চার সাথে দেখে কথা বলবে, আর ওদের ওপিনিয়ন মানে নেবে, হুম আর সেই ওপিনিয়নটা কোর্টকে সাবমিট করবে, হুম ওদের নিজের একটা রিপোর্ট। এখন হুম জাজ তারপর ওই রিপোর্টটা দেখে ডিসাইড করবে কিরকম একটা অ্যারেঞ্জমেন্ট করা উচিত, কি করা উচিত। ইউজুয়ালি দ্য ল হচ্ছে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, ওকে বাচ্চার জন্য কি বেস্ট, হুম 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 ওটা হচ্ছে অবভিয়াসলি a lot of things come into play. Income comes into play, বাচ্চার মানে কার বাড়ি বেশি আছে, আম, এরকম নাকি যার ইনকাম আছে সে কাস্টাডির জন্য নট ফেভার্ড হবে, এরকম না। বাট লিভিং স্পেসের উপর ডিপেন্ড করে, বাচ্চা কোথায় বেশি কমফোর্টেবল থাকবে, হুম কোন প্যারেন্ট বেটার স্পেস আর বেটার লাইফ ওভারঅল, নট জাস্ট ফাইন্যান্সিয়াল হুম হুম বাট ওভারঅল ইমোশনাল, কোনটা বেটার দিতে পারবে। আর ইউজুয়ালি কোর্টস কখনো বলবে না কি একটা প্যারেন্টের থেকে পুরো আমি নিয়ে নিচ্ছি, টাইম পুরো নিয়ে নিচ্ছি, হুম বা পুরো লিগাল কাস্টাডি আমি একটা প্যারেন্টকে দেবো না। ভেরি ভেরি রেয়ার। অবভিয়াসলি ডোমেস্টিক ভাইলেন্স কেসেস, সিভিয়ার ডোমেস্টিক ভাইলেন্স কেসেস যেখানে বাচ্চার অ্যাগেনস্টেও ডোমেস্টিক ভাইলেন্স হয়েছে, সেই কেসে অবভিয়াসলি লিগাল কাস্টাডিও ভিকটিম পাবে। ওকে বাট জেনারেলি মানে নিউ ইয়র্ক স্টেটের একটা অবভিয়াসলি ইনসেন্টিভ আছে বাচ্চার বোথ প্যারেন্টস এর সাথে একটা ভালো রিলেশনশিপ ফস্টার করা। ওকে, এই ইনসেনটিভসটা কি আসলে, মানে কি ধরনের ইনসেনটিভস নিউ ইয়র্ক স্টেটের? মানে পলিসি, একটা পলিসি position of New York State ওকে is that families should be held together as much as possible, হুম হুম and obviously বাচ্চার no child should have মানে দুটো প্যারেন্টের ইনপুট, দুটো প্যারেন্টের সাথেই কানেকশন হওয়া বেটার, কেননা সিম্পলি বিকজ বেটার ডেভেলপমেন্ট বাচ্চার জন্য যখন দুটো প্যারেন্ট থাকে বাচ্চার লাইফে। মেবি ম্যারেজ কাজ করছে না, মেবি হুম ওদের রিলেশনশিপটা কাজ করছে না, বাট ডাজন্ট মিন কি বাচ্চার ডেভেলপমেন্ট আর বাচ্চার রিলেশনশিপ উইথ দেয়ার প্যারেন্টস খারাপ হবে, কেননা বাচ্চাদের দুনিয়া তো ভীষণ ছোট, ওদের ডেভেলপমেন্টাল ইয়ার্স এর জন্য দুটো প্যারেন্টেরই ইনপুট বেটার। দিস ইজ ব্যাকড বাই সাইকোলজি, ব্যাকড বাই লট অফ রিসার্চ। তো ওই জন্য এটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের একটা পলিসি পজিশন কি দে ডোন্ট ওয়ান্ট টু snatch children away from a parent unless completely necessary and unless it is মানে বাচ্চার জন্য সেফ না। ওকে, আমরা যে চাইল্ডের কথা বলছি, বাচ্চার কথা বলছি, সে বাচ্চাটার আসলে বয়স কতদিন পর্যন্ত হলে আমরা তাকে চাইল্ড হিসেবে ধরে নিতে পারি? For custody purposes, usually 18, 21, New York State 21 হয়, child support এর জন্য 21, but it really depends on the state. And I know child is মানে বলা হয়, but that is how New York State looks at it. একদম ছোট বাচ্চা হলে, মানে 3-4 বছরের বাচ্চা হলে ইউজুয়ালি ওদের লয়ার দেওয়া হয় না, কারণ 3-4 বছরের বাচ্চা কি আর বলতে পারবে। হুম হুম সোশ্যাল ওয়ার্কার্স মাইট গেট ইনভলভ যদি মানে একটা প্যারেন্টের খুব খারাপ মানে
কনসার্ন থাকে কোনো অন্য প্যারেন্টের সাথে, বাট রিয়েলি চাইল্ড সাপোর্ট ইজ 21 কাস্টাডি আর চাইল্ড সাপোর্ট। ওকে, সৈয়দ নাসরুল্লাহ আসিফ মর্তুজি, আপনার কাছে একটু শুনি। সেটা হলো যে অ্যাটর্নি রাজ্জাফুস যে বিষয়গুলো বলছিলেন, কোন কোন ক্ষেত্রে চাইল্ড কাস্টডির ক্ষেত্রে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়, সেক্ষেত্রে বয়স 21 বছর পর্যন্ত আমরা জেনে গেছি। আমরা যে চাইল্ডকে একটা লয়ার দেওয়ার কথা বলছিলাম, অ্যাটর্নি দেওয়ার কথা বলছিলাম, যে তার মতামত সে কার কাছে থাকবে, এটি মানে কত বছর হলে আসলে ধরে নেওয়া হয় যে এই বাচ্চাটি এখন মতামত দিতে পারবে, যে সে যদি মনে করে যে সে তার বাবার সাথে থাকবে, তখন আদালত সেটাকে কতটা গুরুত্ব দেয় আসলে? ধন্যবাদ জুয়েল ভাই। তো এক্সকিউজ মি, প্রথমত হচ্ছে আপনি রামজা যেটি বললেন যে ডিভোর্সের সময় বা ডিভোর্সের আগে বা ডিভোর্সের পরে সবসময় এটি নিয়ে আসলে এটি নিয়ে আলোচনা হতে পারে বা এটি নিয়ে কোর্টে একটি মামলা হতে পারে। আর বাচ্চার বয়সের উপর নির্ভর করে আসলে অনেক কিছু কোর্ট রায় দিয়ে থাকে। তো সেক্ষেত্রে বাচ্চার বয়স যদি বেশি কম হয়, সেটি কোর্ট দেখবে যে আসলে কার সাথে গেলে বাবা এখানে কে বেশি উপযোগী, বাবা বেশি উপযোগী না মা বেশি উপযোগী।